বন্ধুরা, আজকের এই ঘরোয়া ফেস প্যাক দিয়ে আমি তোমাদের হাজার হাজার টাকা বাঁচাবো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের স্কিনটা যদি এই গরমে কালো হয়ে যাচ্ছে বা বহু পুরনো মেচেতার দাগ, স্কিনে কালো পরত পড়ে গেছে, সেগুলো নিমেষের মধ্যেই উধাও হয়ে যাবে। আর তুমি যদি কোনো পার্টি ফাংশানে যাবে, তার আগে যদি ভাবছো ফেসিয়াল করতে যাবে, ফেসিয়াল করতে যাওয়ার আগে এই ভিডিওটাকে একদম স্কিপ না করে পুরোটা দেখে দাও। আমি তোমাদের লাইভ রেজাল্ট দেখাবো, স্কিনটাতে তোমাদের কতটা গ্লো আসবে, স্কিনটা কতটা তোমার এনহ্যান্স হবে, স্কিনের কালার কতটা পাল্টে যাবে, স্কিনে একটা আলাদা গ্লো এসে যাবে। তার জন্য বন্ধুরা ভিডিওটাকে ফুল ওয়াচ করো, একদম স্কিপ করো না। ঘরের মধ্যে সবার বাড়িতে থাকে বেসন। বেসন প্রাকৃতিক বেসন আমাদের স্কিনের জন্য কাজ করে, নিমিষের মধ্যে তুলে দিয়ে স্কিনটাকে গ্লো আনতে দারুণভাবে কাজ করে। বহু পুরনো আমল থেকেই বেসন সবাই ইউজ করে আসছে আমাদের স্কিন কেয়ারে। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চালের গুঁড়ো। চালের যে আটা কিনতে পাওয়া যায়, সেই আটা যদি নিয়ে নিতে পারো খুব ভালো কাজ করবে। কোরিয়া জাপানে চালের গুঁড়ো, চালের জল এগুলো ইউজ করা হয় তাদের স্কিন কেয়ারে। তাদের স্কিনে একটা আলাদা গ্লো থাকে, একটা আলাদা টান টান ভাব থাকে, এটা অনেকেই খেয়াল করেছে হয়তো। তারপর আমি দিয়ে দিচ্ছি এক চুটকি হলুদ। হলুদের মধ্যে থাকা কার্কুমিন আমাদের এজিং স্পটকে দূরে রাখে, স্কিনকে গ্লো আনতে হেল্প করে, আর তার সাথে সাথে স্কিনটা ব্রণমুক্ত রাখতেও হেল্প করে। এবার আমি দিয়ে দেব একটা আলু, এরকম ছোট আলুর রস। বন্ধুরা, আলুর রস স্কিন থেকে যে কোনো ট্যান, দাগ ধাব্বা তুলে ফেলে, তার সাথে সাথে মেচেতার দাগও তুলে ফেলে। বন্ধুরা, আলুটাকে আমি ভালো করে ঘষে নিয়েছি। ঘষে নিয়ে এবার এই রসটাকে চিপড়ে এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আলুর রসের মধ্যে থাকা ভিটামিন সি আমাদের স্কিনে মেলানিন তৈরি হতে দেয় না, যার ফলে আমাদের স্কিনটা দিন দিন গ্লো করতে থাকে। বন্ধুরা, আলুর রসটাকে চিপড়ে নিয়ে নিলাম। এরপর আলুর রসটা, এই কটা জিনিসকে আমরা একসাথে মিক্স করব। মিক্স করার পর যদি তোমার ভালো মতো মিক্স না হয়, এরপর এর মধ্যে তুমি প্রয়োজন অনুযায়ী জল বা গোলাপ জল যে কোনো একটা দিতে পারো। নর্মাল খাবার জল বা গোলাপ জল যেটা তোমার কাছে আছে, গোলাপ জল থাকলে গোলাপ জল দিয়ে দিও, না হলে খাবার জল দিয়ে দিও। এটাকে পেস্ট বানাতে যতটুকুনি গোলাপ জল লাগবে সেইটুকুনিই দিও। গোলাপ জল আমাদের স্কিনকে টান টান রাখতে, পোর্স মুক্ত রাখতে হেল্প করে। এটা স্কিনের পিএইচ ব্যালেন্সও ঠিকঠাক রাখে। তো বন্ধুরা, আমি ফেস প্যাকটা আমার বানানো হয়ে গেছে। বন্ধুরা, এই ফেস প্যাককে তুমি সপ্তাহে 2 দিন করে রেগুলার ইউজ করো। অবশ্যই রাত্রিবেলা ইউজ করবে। এটা একটা স্কিনে ট্রিটমেন্টের মতো কাজ করবে। বা বিয়ে বাড়ি আছে তোমার, তুমি ভাবছো যে পার্লারে গিয়ে ফেসিয়াল করাতে যাবে, ফেসিয়াল করাতে গেলে হাজার হাজার টাকা আমাদের খরচ হয়ে যায় একেবারে। তার আগে যদি তুমি এই ফেস প্যাকটাকে একবার ইউজ করে দেখে নাও, তাহলে বুঝতে পারবে স্কিনটা তো কতটা গ্লো আসছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার স্কিনটা কতটা চিপচিপা, অয়েলি আর ডার্ক লাগছে, কালো লাগছে। এবার আমি এই ফেস প্যাকটাকে ভালো করে স্কিনে মাসাজ করব। মাসাজ করলে স্কিনে ব্লাড ফ্লোটা বেড়ে যায়, স্কিনটা এমনিতেই গ্লো করতে শুরু করে। তার সাথে সাথে স্কিনে স্ক্রাবের এফেক্টও এসে যায়। স্ক্রাব করলে স্কিন থেকে যত ডেড সেল আছে, মরা চামড়া আছে, সেগুলো উঠে যায়। তার সাথে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসগুলোও চলে যায়, যার ফলে আমাদের স্কিনটা ব্রণমুক্ত থাকে। তাই সপ্তাহে 2 দিন করে অবশ্যই স্কিনে স্ক্রাব করবে বন্ধুরা। এই ফেস প্যাকটাকে নিয়ে ভালো করে তুমি মাসাজ করে নাও, স্কিন থেকে সব ডেড সেল উঠে যাবে, স্কিনটা আলাদা একটা গ্লো আসবে, তার সাথে সাথে স্কিনটা টানটানও থাকবে। এই ফেস প্যাকটাকে আমি ভালো করে গলায়, মুখে ভালো করে আমি স্ক্রাব করে নেব। অনেকে গলাটাকে বাদ দিয়ে শুধু মুখের ওপরেই যত্ন করে, কিন্তু বন্ধুরা গলাটাও আমাদের কিন্তু একসাথেই এজিং স্পট দেখা যায়। গলার যদি তুমি যত্ন না নাও, তাহলে গলাটা কালো হয়ে থাকবে, দেখতে কিন্তু একটুও ভালো লাগবে না। তোমার মুখটা ফর্সা হয়ে যাবে, কিন্তু তোমার গলাটা কালো হয়ে থাকবে। তার সাথে সাথে গলাটাতে রিঙ্কেলও পড়ে যাবে। এর জন্য যখনই কোনো ফেস প্যাক লাগাবে বা ফেস ক্রিম লাগাবে, তখন অবশ্যই গলাতে কিন্তু ভালো করে স্ক্রাব করে নেবে বা ক্রিমটা লাগিয়ে নেবে। এরপর যে বাকি যে
প্যাকটা আছে সেটা আমি মুখের ওপর আর একটা লেয়ার বসিয়ে দেব। এটা ফেস প্যাকের মতো তুমি একটা লেয়ার বসিয়ে দাও। যদি কোনো বিয়ে বাড়ি থাকে বা ফাংশন থাকে বা পার্টি থাকে, তার আগে ভাবছো যে তুমি পার্লারে যাবে, তার আগে কিন্তু এই ফেস প্যাককে একবার ট্রাই করেই দেখতে পারো। মাত্র 10 মিনিটেই তোমার গ্লো এসে যাবে স্কিনে। না হাজার হাজার টাকা খরচ করতে হবে, না প্রচুর সময় তোমার ব্যয় হবে। তো বন্ধুরা, এই ফেস প্যাকটাকে আমি 5 মিনিটের জন্য রেখেছিলাম স্কিনে। তারপরে ফেস প্যাকটাকে আমি জল দিয়ে ভিজিয়ে নিয়ে হালকা হাতে স্ক্রাব করে নিলাম। তারপর আমি মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা গ্লো এসছে বন্ধুরা। আমি এবার মুখটাকে ধুয়ে এসে তোমাদের দেখাচ্ছি। একদম অয়েলিনেস চলে গেছে। স্কিনটা যেরকম ডাল লাগছিল, একদম কালো লাগছিল, সেখান থেকে স্কিনে কিন্তু একটা আলাদা গ্লো এসছে। বন্ধুরা, এই ফেস তুমি অবশ্যই রাতে লাগাবে। এই ফেস প্যাক লাগিয়ে কখনোই রোদে যাওয়া যাবে না, তাহলে কিন্তু স্কিনটা আবার কালো হয়ে যাবে। আমি এবার মুখে একটা ভালো কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নেব। আমি রিকুইলের ময়শ্চারাইজার নিয়েছি। যেহেতু রাত্রিরে ঘরে এসি চলে, স্কিন খুব ড্রাই হয়ে যায়, তার জন্য আমি এই ময়শ্চারাইজারটাকে ব্যবহার করি। এই ময়শ্চারাইজারটা বেশ ভালো, থিক একটা ময়শ্চারাইজার, স্কিনটাকে ভালো মতো হাইড্রেট করে দেয়। যারা প্রচণ্ড অয়েলি স্কিন তারা কিন্তু এই ময়শ্চারাইজার ইউজ করো না, তারা চাইলে অ্যালোভেরা জেল দিয়ে স্কিনকে ভালো করে ময়শ্চারাইজ করে নাও। স্কিনটাতে দেখবে একটা আলাদা গ্লো এসে গেছে। সকালবেলা উঠে দেখবে মুখটা কত পরিষ্কার আর সুন্দর লাগছে, একদম ক্লিয়ার আর গ্লোয়িং লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা তো যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। লাইক করে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন ভিডিও আমি প্রতিদিন সন্ধ্যা 6টায় নিয়ে আসি। তোমাদের স্কিন কেয়ার সম্বন্ধে, হেয়ার কেয়ার সম্বন্ধে যে কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি চেষ্টা করব তার রিপ্লাই দিয়ে তোমাদের প্রবলেমগুলোকে সলভ করা। তুমি দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা সফট আর সুন্দর লাগছে। এরকম রেজাল্ট তুমিও পাবে যদি তুমি আমার কথা মতো রেমেডিটাকে ট্রাই করো। আজকের মতো ভিডিওটা